তখন সে আমার সংসারে হাল ধরছিল। আমার ছেলে হকারি করতো, বলতো আমার ছেলে যখন মিছিলে যায় আমি ওই যে বাড়িটা নিয়ে আসি। কিন্তু শুক্রবারে যখন কাছ থেকে আসছে, আশা বলতেছে জানো আমি নামাজে চাই, বলছি না তুমি নামাজে গেলে আসতে হবে, তুমি মিছিলে যাইবা। তাই না তো যাবো না। অনেক রিকোয়েস্ট করে নামাজ পড়ে যখন বাসায় আসছে, খাওয়া দাওয়া করে শুয়ে আসছে, আসল নামাজের আজান দিছে পরে আমার সাথে নামাজ পড়তে যাবে। আমি বলি না তুমি যাইও না, আজকে মিছিল হইতেছে, যাইও না, আমি নামাজ পড়ে আশা করবো। এই কথা বলে নামাজ পড়তে যাই, নামাজ পড়ে আর ঘরে ফিরে আসার অবস্থা। যখন অনেক জোর ঘোরাঘুরি চলতেছে, অনেক কিছু হইতেছে রোডের মধ্যে, তখন আমি দরকার করে দেখে খোঁজাখুঁজি করি। আমি মেন রোডে নেওয়া চাই পাইতেছি, কিন্তু আমি ঘোরাঘুরির কারণে মেন রোডে যাইতে পারি না। যখন 8টা বাজে কোথাও বুঝতে পাইতেছি না, তখন আমি পাগলের মতো ঘুম থেকে উঠে সাথে আমার বড় মেয়েটা যায়। তখন ঘোরাঘুরি চলতেছে, আমি চিপা গলি দিয়ে আগে মেন রোডে যাই, থানায় যাই, অনেক জায়গায় খোঁজাখুঁজি করে পাই না। তখন বাসায় এসে যখন রাত 11টা বাজে, আমার ছেলে আসছে, বাবা বলেন না আসেন নাই। এরকম করে আমি মেট্রো প্রায় 7-8টা থানায় খুঁজি, হসপিটাল খুঁজি, কোথাও পাই না। খুঁজতে খুঁজতে যখন রাত 11টা